আজকে তফসিল ঘোষণা হয়েছে না? আগামী ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন অন্তত নিজের ভোটটা নিজে গিয়ে কেন্দ্রে দিতে পারি। এরকম একটা পরিবেশ যেন আল্লাহ দয়া করে দান করে। কে ক্ষমতায় আসবে না আসবে সেটা আল্লাহর, বলেন না কেন? কে ক্ষমতায় আসবে না আসবে আমরা কেউ বলতে পারি? এটা কার জানা আছে জানো? তিনি যাকে ইচ্ছা তাকে আগামীতে ক্ষমতায় বসাবেন, সেটা তার ইখতিয়ার। তৌতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেবেন। জামাত বলে বুঝি না, বিএমপি বলে বুঝি না, চরমনাই, হেফাজত, খেলাফত আমরা বুঝি না। আল্লাহ যাকে কবুল করবে তারাই আগামীর রাষ্ট্র প্রধান হবে, তাদের হাতেই আগামীর রাষ্ট্রটা থাকবে। আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া, আমরা যেন অন্তত ভোট সেন্টারে গিয়ে নিজের ভোটটা স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে দিয়ে আসতে পারি। এই ১.৫ দশক আমরা তো দেখেছি ভাই, মরা মানুষেরও ভোট হয়ে গেছে। বল না, তো এক চাচা ভোট দিতে এসেছে, ওই ভোট কেন্দ্রে ঢোকার সাথে সাথে, চাচা আপনার ভোট তো হয়ে গিয়েছে। আরে বাবা, আমি তো এখনই ঢুকলাম, ভোট হয়ে গিয়েছে মানে? মন খারাপ করে চলে যাস। আবার ডাক, ও চাচা, এই চাষিরেও বলিয়েন, চাষিরও ভোট হয়ে গিয়েছে। চাচার রাগ গিয়েছে ১৮০ মাইল বেগে ভেসে। ইরে বাবা, তোর চাষি আজকে ১২ বছর হলো কবরে, তা তোর চাষি ভোট দিতে আইলো, তো তুই আমার একটা কথা বলতে পারলি না? আর কিছু হোক না হোক, দেখাটা তো হতো। এই ১.৫ দশক আমরা দেখেছি মরা মানুষের ভোট পর্যন্ত অনেক সিটার বাটপাররা দিয়ে ফেলেছে। এই রকম পরিবেশ যেন বাংলায় নতুন করে আর তৈরি না হয়। যেই ক্ষমতায় যাক, আমাদের আফসোস নেই, অন্তত যোগ্য প্রার্থীকে যেন বেছে নিয়ে আমরা আমাদের মহামূল্যবান রায় যেন পর্দার সামনে করতে পারি। এরকম পরিবেশ আল্লাহর কাছে আমরা কামনা করি না? বলেন, করি কি করি না? আর যদি ওই ১.৫ দশকের ক্ষমতায় যারা ছিল তাদের মতো যদি কেউ তাদের মুখী আচরণ করে, পরিণতি কি হয় জনগণ সামনে দেখাই দেবে ইনশাল্লাহ। কারণ এর আগে যারা ক্ষমতায় ছিল তারা ব্যবহার করত পুলিশকে, তাদের মেইন পুঁজি ছিল পুলিশ। যদিও এখন পুলিশরা হয়েছে যেন এক একজন আব্দুল কাদের জেলানি, না হয় নাই? ৫ তারিখের আগের পুলিশ আর এখনকার পুলিশ কি এক আছে? প্রত্যেকটা পুলিশ যেন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। তো পুলিশদের যদি শিক্ষা হয়ে থাকে, আমার মনে হয় না ওরা যতদিন বেঁচে থাকবে, ওদের যতদিন চাকরি থাকবে, কোন দলের পা চাটতে সামনে পারে। অতএব নিজের যোগ্যতায় আগাবেন, সেটা জামাত হোক, বিএমপি হোক, যে দলেই হয় না কেন, জনগণ যাদেরকে রায় দেবে, সমর্থন দেবে, আগামীতে তারাই ক্ষমতায় আসবে। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা আগামীতে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারিতে এরকম একটা নির্বাচন আল্লাহ তাআলা যেন নিজ হাতে এ দেশে কায়েম করে দেন। আমরা যেন অন্তত পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরে আমরা যেন চর্ম চোখে দেখতে পারি বিজয়ের মালা নিয়ে অমরের মতো, আবু বকরের মতো আমাদের মাঝে ফিরে এসেছে। কে দেখতে চান দেখি? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। এই ২৪ পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী স্টাইলে কেন্দ্র দখল করা, এরপরে মানুষকে জিম্মি করে এই করা সেই করা, আর আমরা এগুলি দেখতে চাই না। বলেন বলেন, এগুলি কি আমরা দেখতে চাই? ২৪ পরবর্তী বাংলাদেশ, এটা পেতে আমাদের সময় লেগেছে ১৭ বছর। এই কত বছর? আওয়াজ করে বলেন। আমরা চাই না হাসিনার মতো করে নতুন কোনো হাসিনা এইভাবে এসে ক্ষমতা দখল করে আমাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করুক। আমরা চাই যারা সামনে ক্ষমতা আসবে, সে যে দলেই হোক, বিএমপি থেকে হোক, জামাতে ইসলামী থেকে হোক, যে দল থেকেই আসুক, তারা যেন মানুষের শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করতে পারে।
আচ্ছা, সারা বাংলাদেশ জুড়ে জোয়ার উঠেছে, 54 বছরে সবার শাসন আমাদের দেখা শেষ, সামনে ইসলামের বাংলাদেশ। এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত একাত্মতা পোষণ করছে, বলেন। কিন্তু নামধারী মোনাফেকদের ভেতরে কাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল্লাহর ইসলাম আগামীতে জিন্দা হবে। মাথা ব্যথা তো হবার কথা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, ওদের বলেন না কেন? আপনার তো একটা পরিচয় আছে, নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান। আপনার জন্ম তো হয়েছে মুসলমানের ঘরে, আপনার তো আঁকা কাটা আছে, আপনি তো গরুর গোশত জম্মের খেতে পারেন, আপনি তো কখনো বিরুদ্ধে যেতে পারেন না। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনি মরে যান, কাবার ইমাম এসে জানাজা দিলেও আল্লাহ আপনার জানাজা নেবে না। আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কারোর যদি ন্যূনতম অনুভূতিটুকুনো না থাকে, ইচ্ছাটুকুনো বেড়ে না যায়, নবীজি বলেন ওটা মুনাফিক। মরে যাবার সময় ঈমান পাবে না, আল্লাহ তারে বেঈমান করে মৃত্যু দেবে। আর এইরকম মুনাফিক মরে গেলে আমি হুজুর কেন, উনি কেন, কাবার ইমাম এসে জানাজা দিলেও কাজ হবে, বলেন। এই জন্য আলেম যারা, তাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এটা নিয়ে যারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যাদের এই ভেতরে গাত্রদাহ শুরু হবে, আপনি অত্যন্ত ছবি তুলে রাখবেন। মরে যাবার পরে ওর জন্য কোনো জানাজা না। যদি চাকরি বাঁচানোর জন্য জানাজায় যেতে হয়, যাবেন ওযু ছাড়া। কে ছাড়া? আর ওযু ছাড়া তো জানাজার নামাজ হবে? হ্যাঁ, যাবার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, কোনো দোয়া না, ওর 14 গোষ্ঠী ধরে গালি দেবেন। এই শয়তান তোর কারণে মসজিদে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কোনো কথা বলতে পারিনি। আবার দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, কোনো দোয়া না, কি এই বলেন না কেন, কি হবে? 180 মাইল বেগে গালি, শয়তান আরেকটু অপেক্ষা কর, তোর ফাইনাল খেলার একটু পরে শুরু। আবার আল্লাহু আকবার, পেছনের লোকজন তো মনে করবে না মাশাআল্লাহ হুজুর দোয়াই করছে, একই দোয়া। আলেম ভাই যারা আছেন, আপনাদের বলছি, যারা ব্যাঙ্গের বাচ্চার মতো কোরআনের কথা শোনার পরে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কোনো কথা শুনে যদি ওই রকম লাফালাফি করে, আস্তে করে ছবি তুলে রাখবেন। আপনি জিন্দা থাকতে যদি শয়তানটা মরে যায়, জানা যায় যাবেন ঠিক ওযু দিয়ে না, ওযু ছাড়া, বলেন না কেন? আশা করছি মুনাফিকি করবেন না। মুনাফিকদের কুলো নেই, অকুলো নেই। যুগে যুগে যারা ইসলামের সাথে, আল্লাহ এবং তার রসুলের সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে, কারোর পরিণতি কিন্তু ভালো হয়নি। তাদের একুলো গিয়েছে, ওকুলো। বলেন বলেন, আপনি যদি মুনাফিকি করে মরে যান, আপনার একুলো শেষ, আপনার ওকুলো শেষ। আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। এখনো ফিরে আসেন আল্লাহর কোরআনের কাছে। আপনি দ্বার্থহীন ভাবে আল্লাহর কোরআনের কাছে এসে শপথ নেন, ডাক দেয়া বলেন, আল্লাহ এতদিন যা করেছে আর করব না, তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলেন তো আল্লাহ আজও ওই দরজা খুলে রেখেছে কিনা? আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না?